এই বাবান উঠে পড়, সকাল হয়ে গেছে তো। আর কতক্ষণ ঘুমাবি? এখন নয়, একটু পরে উঠবো। কি করছো মা? চারা খুঁড়ে দিতে কেন? দেখছো না বাইরে কত ঠান্ডা? আমার তো ঠান্ডা লেগে যাবে। তুই তো আমাকে সকালে ডেকে দিতে বলেছিলি, সেই জন্য তো তোকে ডাকছি। কেন ডাকিয়ে? কেন মানে ভুলে গেলি? আজ সরস্বতী পুজো, পুষ্পাঞ্জলি দিতে যাবি না তুই? তুই তো ডেকে দিতে বলেছিলি আমাকে। ও হ্যাঁ, তাই তো। আমি পুষ্পাঞ্জলি দেব তো। তাহলে তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে নে, তারপর আমি তোকে স্নান করিয়ে দেব। ও মা, চান করতেই হবে? হ্যাঁ, করতে হবে। এত শীতে জল তো ঠান্ডা হবে মা। ঠান্ডা তো হবেই। মা গো, দেখো কত ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় চান করলে আমার তো ঠান্ডা লেগে যাবে বলো। তার থেকে ভালো আজ আর চান করবো না। চান না করে ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিতে গেলে ঠাকুর রাগ করবে, পরীক্ষায় ফেল করিয়ে দেবে। তখন কি হবে? বাচ্চাদের ঠাকুর পাপ দেয় না। ও, এর বেলা বাচ্চা, আর বড় বড় কথা বেলার বেলা তখন বুড়ো ধাড়ি। আর কোনো কথা নয়, দাঁড়া চুপচাপ, চান করিয়ে দিই। কিচ্ছু হবে না, তুমি দেখবে। খুব ঠান্ডা মা, চান করবো না। তুমি তোমার ছেলেকে একটুকু ভালোবাসে না। তুমি যদি গরম জয় দাও, তাহলে আমি তোমার সঙ্গে আগে বলুন কেন গরম জয়? আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম, তুমি আমার সঙ্গে মজা করছি। হ্যাঁ, এটা গরম জল। আচ্ছা আচ্ছা, নে, আর রাগ করে থাকতে হবে না। তাড়াতাড়ি চান করে নে, না হলে তো পুষ্পাঞ্জলির জন্য দেরি হয়ে যাবে তোর। তোমার সঙ্গে আমি আর করে দিচ্ছি, তাই এবার থেকে আমার কাজ আমি নিজেই করে নেব। পারবি না তুই একা, দে আমি পরিয়ে দিচ্ছি। আরে কি করছিস কি? মনে হচ্ছে জামাটা আটকে গেছে, দাঁড়া। বেশি টানাটানি করলে তো ছিঁড়ে যাবে জামাটা, দে আমি পরিয়ে দিচ্ছি তোকে। দিলি তো জামাটা ছিঁড়ে, তবু আমার কথা